শুধু ভাত আর লাউ চিংড়ি, আর কি কিছু লাগে? দুর্দান্ত লাগে, গরমে বেশি কিছু রান্না না করলেও। লাউ চিংড়ি তাকে গোটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নেব। আমি সব কাজই ছুরি আর পিলার দিয়েই করি, কারণ আমি নিচে বসতে পারি না, আর এটাতে আমি ভীষণ ভালো অভ্যস্তও হয়ে গেছি। এখন আর মনে হয় না বটিতে কিছু কাটতে পারবো। এই থেকে যাবে, তার থেকে অর্ধেক লাউটা আমি চিংড়ি দিয়ে করব, আর অর্ধেক লাউটা উচ্ছে দিয়ে মুগ ডাল করব। খুব ভাল লাগে কিন্তু গরমে তেঁতুর ডাল। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিই। তাড়াতাড়ি করে ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। বেশিক্ষণ কিন্তু লাগে না এইভাবে লাউ কাটতে, যারা অভ্যস্ত তারা খুব সহজেই করে ফেলতে পারে। কোচানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রেশারে আমি একটু সিটি মেরে নেব। কেন কি জানো, নাহলে সিদ্ধ হতে অনেকটা টাইম বেশি নেয়, তার থেকে একটুখানি ভাপ দিয়ে নিলে আমার চটপট হয়ে যাবে, গ্যাস সেভ হয়, বুঝেছো? কিছুই দিচ্ছি না, একটুখানি খালি সল্ট আর একটুখানি হলুদ, এই দুটোই একটু মিশিয়ে দিলাম। কোনো জল দিইনি, কিচ্ছু না। প্রেশারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার একটা খালি সিটি মেরে নেব, সাথে সাথে বের করে দেব প্রেশারটা। আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি কিন্তু। একটা পেঁয়াজ, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা, এই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। চলো এগুলোকে কেটে নিই। কড়াইয়ে ফোড়ন হয়ে গেছে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা হতে হতে লঙ্কা আর টমেটোটা কেটে ফেলি চট করে। রান্না করতে বেশিক্ষণ কিন্তু লাগে না, জানো তো, শুধু একটু রান্নাটার প্রতি ভালোবাসা থাকতে হয়, তাহলেই রান্নাটা ঝটাফট হয়ে যায়। গল্প করতে করতে কি আর লাগে। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা কুচিটা, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পুরো ধুয়ে রাখা চিংড়ি মাছটা। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু। এবার এই লাউটা যেটা প্রেশারে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা আমি চিংড়ি মাছের সাথে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লাউ যেহেতু একটু কিন্তু চিনি দিতেই হবে। ওগুলো হতে হতে এদিকে আমি কাপে 2 চামচ দুধ, গুঁড়ো দুধ আর হাফ চামচ ময়দা একটু উষ্ণ জলে গুলে নিলাম। দিয়ে ঢাকা খুলে, এই লাউ চিংড়িটা প্রায় হয়েই এসছে, তার মধ্যে ওইটা মিশিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার একটু খালি জল, মানে দুধটা যে দিয়েছি ওটা একটু টেনে গেলেই লাউটা একটা দারুণ টেক্সচার নিয়ে নিচ্ছে, একদম ক্রিমি, আর খেতে যা দুর্দান্ত না। আহা, পুরো ভাত রেডি। তার সাথে নিয়ে নিলাম এই যে চিংড়ি, লাউ চিংড়ি। অসাধারণ। একবার তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও কিন্তু কেমন খেলে।